নির্বাচন শেষ বলা যেতে পারে এবং রেজাল্টের জন্য অপেক্ষা করে রয়েছে গোটা বঙ্গবাসী। এক্ষেত্রে যে বলা হয়েছে বারবার যে শান্তিপূর্ণ ভোট হয়েছে, বাংলা এর আগে শান্তিপূর্ণ ভোট দেখেনি। তারপরেই আমরা দেখলাম যে স্ট্রং রুমের মতন একটা ঘটনা আমাদের সবার সামনে এলো। কি বলবে? স্ট্রং রুম হওয়ার আগে তো আমি বাংলায় এই ভোটে বিরাট রক্তপাত দেখলাম। এত রক্তপাত ভারতবর্ষে কোনো ভোটে হয়েছে কিনা সেটা তো আমার জানা নেই। এই যে এই নির্বাচন কমিশন ভোট অ্যানাউন্স করার পর থেকে কতজন মানুষ আত্মহত্যা করলো, কতজন বিএলও মারা গেল, কতজন লাইনে দাঁড়িয়ে মারা গেল স্ট্রোকে, 250-র ওপর। তাহলে এত মানুষ মারা গেল, আর জ্ঞানেশবাবু যিনি বিজেপি করেন না বলেই জানি, তো যিনি বিজেপি করেন না সেই জ্ঞানেশবাবু বলছেন রক্তপাতহীন ভোট। আমি মানে উনি কত রক্ত ঝরলে উনি বলবেন রক্তপাত হয়েছে, এইটা আমার কাছে উত্তর নেই। প্রত্যেকে নির্বাচন কমিশনকে একটা ধন্যবাদ দিচ্ছে যে শান্তিপূর্ণ ভোট, কিন্তু আপনি যেটা বললেন যে এসআইআর এর সময় প্রচুর মানুষকে আমরা দেখেছি যে তাদের মৃত্যু হয়েছে। হ্যাঁ, এটা একটা সম্পূর্ণ রক্তস্নাত ভোট। এটা মানুষকে মেরে ফেলেছে, এটা মানুষকে আহত করেছে এবং মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলার ভোট। এই এমন একটা ভোট যেখানে মানুষকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি ভোটার। এমন একটা ভোট যে নমশূদ্র মতুয়ারা যারা ভেবেছিলেন যে তাদের উপর কোনো আক্রমণ হবে না, তারা পর্যন্ত ভোটের তালিকা থেকে বাদ যাচ্ছে। এটা এমন একটা ভোট যেটা মেয়েদেরকে নিজেদের প্রমাণ করতে হচ্ছে আমরা ভোটার, যেহেতু মেয়েদের উপর একটা বিরাট আক্রমণ নামছে। এটা এমন একটা ভোট যেটা বিজেপি যে সমস্ত কেন্দ্রে কান ঘেঁষে জিতেছে সেই সমস্ত কেন্দ্রে মুসলিম ভোটারদের নাম তুলে দেওয়ার ভোট। ফলত এটা একটা সম্পূর্ণ রক্তস্নাত ভোট। এরকম রক্তস্নাত ভোট ভারতবর্ষে আর কোনোদিন হয়নি। আমরা সমস্ত এক্সিট পোলে দেখতে পাচ্ছি বিজেপিকে এগিয়ে রাখা হচ্ছে এবং তৃণমূল সেখানে বেশ কিছুটা পিছিয়েই রয়েছে। এক্সিট পোল কি এক্সাক্ট পোল হবে? না, এক্সিট পোল হচ্ছে এই মুহূর্তে আমরা বলি, যেটাকে বলি বেটিং। ক্রিকেট বেটিং হয় আমরা জানি, এটা হচ্ছে ভোট বেটিং। ভোটের এই যে সাট্টা খেলা, এটাই হচ্ছে এক্সিট পোল, এবং এই সাট্টা খেলার সঙ্গে গদি মিডিয়া সম্পূর্ণভাবে যুক্ত। এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়। মানে 2024 সালে আমরা দেখেছিলাম যে যখন সাট্টা খেলুড়ে, যারা নিজেদেরকে এক্সিট পোলের কোম্পানি বলে, একটা ইংরাজি নাম দিলে তো সাট্টা খেলা কথাটা খারাপ লাগে শুনতে, জুয়ারু কথাটা খারাপ লাগে, এখন এক্সিট পোল বললে একটু ভদ্র শোনো। তো এক্সিট পোলের কোম্পানিগুলো বললো 400 পার, তারা জানে এটা মিথ্যা কথা, করে শেয়ার বাজারটা হাইপ করে দিল। এবং খেয়াল করবে 4 তারিখ 4 জুন যখন রেজাল্ট বেরোচ্ছে, তার একদিন দুদিন আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ, নির্মলা সীতারামন তারা পাবলিককে মানে ফর্মালি অ্যানাউন্স করছেন যে শেয়ার বাজার প্রচন্ড উঠে গেছে, আপনারা 4 জুনের আগে শেয়ার কিনুন। তার মানে ওরাও জানে, এবং যারা এই এক্সিট পোলের কোম্পানি তারাও জানে গণনা শুরু হওয়ার আগেই আমরা আমাদের শেয়ার বিক্রি করে দেবো। যখন একেবারে শেয়ারের দাম তুঙ্গে আমরা শেয়ার বিক্রি করে দেবো, জনতা ভুগবে। তারা জানে যে মোদি ওখানে মানে প্রায় হারতে বসেছে এবং প্রায় হেরেই যাচ্ছিল, ওই দুটো দল, এনডিএ দল তাদেরকে বাঁচালো। তাহলে এই যে রেজাল্ট হবে তারা জানতো, এবং এটা জানা সত্ত্বেও তারা এই ফাটকাবাজি খেললো। এটাকে ইংরেজিতে বলা হয় পাম্প অ্যান্ড ডাম্প। পাম্প মানে গ্যাস দিয়ে বেলুন দিয়ে পোড়াও, তারপরে ফুটো করে দাও, মানে আমরা বাংলায় বলি মই তুলে লাডার কেড়ে নাও। তো এই যে সাট্টাবাজি, এই যে জুয়া খেলা, এবং এর সঙ্গে তো শুধুমাত্র এই যে চাণক্য কোম্পানি তার মালিক ভিকে বাজাজ এরা যুক্ত না, গদি মিডিয়া যুক্ত, তারা একটা অংশ পায়। তাহলে এবার রাহুল গান্ধী সেই সময় কথাটা জিজ্ঞাসা করেছিল যে একটা জেপিসি হোক, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হোক, যে জানা যাক যে শুধু সাট্টা খেলুড়েরা নয়, এটার সঙ্গে কোন কোন রাষ্ট্র নেতারা যুক্ত। কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ খোলাখুলি বলছে এই সময় তোমরা শেয়ার কেনো। তাহলে কি ওরাও এই সাট্টা খেলার টাকা পেয়েছে? এই কথাটা কিন্তু সেই সময় উঠেছিল। এখনো এই সাট্টা খেলাটা হচ্ছে, করে চাণক্য কোম্পানিরা 4 মে এর আগে নিজেদের শেয়ার বিক্রি করে চলে যাবে। আরো একটি যে বিষয় দেখা যাচ্ছে, ভোট শেষ হতে না হতেই বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় 1000 টাকা 994 টাকা বাড়ানো হলো, এবং অটোর যে এলপিজি সেটাও কিন্তু 6 টাকা 44 পয়সা এরকম কাছাকাছি কিছু একটা বাড়ানো হয়েছে। ভোট শেষ হতে না হতেই আবার সাধারণ মানুষের পেটে এই যে লাথি মারা, কি বলবে? দেখো, অটো চড়ে কারা? সাধারণ মানুষ, মানে নরেন্দ্র মোদীদের ভাষায় যারা দলিত, যারা এসসি, যারা এসটি তারা চলে, যারা মুসলমান তারা চলে। এবার নরেন্দ্র মোদীদের ভাষায় যারা ব্রাহ্মণ তারা বোধহয় অটো চড়েন না। তো ফলত সেই জায়গা থেকে যারা, তাদের যে ব্রাহ্মণ রাষ্ট্র, সেখানে অটোতে যারা চড়ছে, যারা অটো চালাচ্ছে, তাদের কি হচ্ছে না হচ্ছে এটা তো নরেন্দ্র মোদীদের দেখার দরকার নেই। তারা নিজেরা প্লেন চড়েন এবং আদানির প্লেন চড়েন, ফলত ওইখানে তারা
ভর্তুকি দেবেন এবং গ্যাসের ক্ষেত্রে তারা রোজগার করবেন, কারণ সরকারের সমস্ত টাকা তো তারা আদানির পেছনে খরচ করে দিয়েছেন। বিরোধী পক্ষ প্রশ্ন তুলছে যে সরকারে না আসতেই তারা যে এই বিষয়গুলো করছে, তাহলে এলে কি করতে পারে? না না, আসার প্রশ্ন নেই। দেখো, এটা করছে একটাই কারণে। একটা তো বললাম সারটা খেলেছে, আর একটা হচ্ছে যে কাউন্টিং এজেন্টদের মনোবলটা ভেঙে দেওয়া। খেলা শেষ হয়ে গেছে, 5-0 গোলে শূন্য হেরেছে, আমরা সবাই ভাবলাম আপাতত ভোট শেষ, এই তোমার এই যে কাকের মতো চেহারা হয়েছে, আমার কাকের মতো চেহারা হয়েছে, একটু একদিন ঘুমাবো। সেই উপায় নেই। এখন ওরা একটা পেনাল্টি টাইম বলে অ্যানাউন্স করে দিয়েছে। কিন্তু ওদের জানা উচিত যে বাংলায় ফুটবল আমাদের কাছে প্রিয়, এবং শুধুমাত্র যারা অফেন্স মানে সামনে খেলে, ফরওয়ার্ড খেলে, শুধুমাত্র তারা না, যারা ডিফেন্ড করেন এবং যারা গোলকিপার আমাদের কাছে প্রিয়। ফলত জ্ঞানেশবাবুর এটা জানা উচিত, জেনে নিন তিনি, যে বাংলায় 4 তারিখে কারুর মনোবল ভাঙেনি। শিবাজি ব্যানার্জি, আমি জানি না নরেন্দ্র মোদী জ্ঞানেশবাবু এর নাম শুনেছেন কিনা, শিবাজি ব্যানার্জি, ভাস্কর গাঙ্গুলি, পিটার থঙ্গরাজন, এরা হচ্ছে বাংলার সমস্ত প্রথিতযশা গোলকিপার। কেউ মোহনবাগানে খেলেছেন, কেউ মোহামেডানে খেলেছেন, কেউ ইস্ট বেঙ্গলে খেলেছেন। তো এই ভাস্কর গাঙ্গুলি এবং শিবাজি বাবু এবং থঙ্গরাজন, আগামী 4 তারিখে হাজার হাজার থঙ্গরাজন যাবে ভোট কেন্দ্র, হাজার হাজার শিবাজি বাবু যাবেন, হাজার হাজার ভাস্কর গাঙ্গুলি যাবেন। তারা গিয়ে ভোটাধিকার, এই যে গোল পোস্ট, সেটাকে রক্ষা করবেন, গণতন্ত্রের গোল পোস্টকে রক্ষা করবেন। আমরা যারা বাংলার মানুষ, আমরা যারা জিতেছি এবারে ভোটে, আমরা তো আর ধর্ষকদের গলায় মালা পরাই না। আমরা 4 তারিখে যারা ওই যে গোল পোস্টটা আগলাবে, কাউন্টিং এজেন্ট, যাদের মনোবলটা ভাঙার চেষ্টা করা হচ্ছে, কেন্দ্রে ঢুকে দেখো সবাই যোগ করে। এবার তোমার যদি মনোবল ভেঙে যায়, তুমি আর যোগ করবে না, ওরা একটা আওয়াজ তুলে দেবে, অ্যানাউন্স করে দেবে যে জিতে গেছি। এবার তুমি চুপ করে মেনে নেবে। কোথা থেকে হঠাৎ করে মাঝপথে ওরা চিৎকার করবে, আমরা অমুক কেন্দ্রে জিতে গেছি, তমুক কেন্দ্রে জিতে গেছি, ভবানীপুরে জিতে গেছি, বলে তোমার মনোবলটা ভেঙে দেবে। তো ফলত এই সমস্ত কায়দা করে ওরা লাস্ট একটা ট্রাই নিচ্ছে। কিন্তু আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের এই গোলকিপাররা 4 তারিখে স্নায়ু চাপকে একেবারে প্রতিহত করে শেষ পর্যন্ত তাদের শরীর দিয়ে মন দিয়ে গোল পোস্ট আগলাবেন।